এখানে ঢাকাতে যদি ইশরাক হোসেন যদি মেয়র পদে যদি অধিষ্ঠিত হয়, সে যদি অফিস করে, তাহলে পরের ১ মাসের মধ্যে আমি কক্সবাজারের দায়িত্ব নেব। আমি গত মেয়র নির্বাচনে আমি আ প্রায় ১৪,০০০ এর উপরে ভোট পেয়েছি। কিন্তু এখানে ওই ফ্যাসিস্ট সরকার তাদের নৌকাকে বিজয়ী করেছে। কিন্তু এখন কথা হচ্ছে, আমার প্রতীক ছিল হেলমেট। আগামী দিনেও নির্বাচন হবে, সেটাতে আমি হেলমেট প্রতীক নিয়ে নির্বাচন করব। আমি আশা করি আমার ভক্তদেরকে আ নিরাশ না হওয়ার জন্য। কারণ জানেন, ওই যে ঢাকাতে আমরা রাজধানী সেটার উপর তাকিয়েছিলাম। সেখানে দেখতে পেয়েছি ইশরাক হোসেন আ যদি সে শপথ গ্রহণ করে, তাহলে আমরাও আ আইনানুগভাবে যেটা যেভাবে করতে হয় সেভাবে আগিয়ে যাওয়ার জন্য আমরা জনমত জরিপ করতেছি এবং প্রচারণা চালাচ্ছি। অলরেডি আমরা যদি ঢাকাতে যদি সে কার্যক্রম আরম্ভ করে, আমি তো এখানে কক্সবাজারের এমনি জনতার মেয়র হিসেবে স্বীকৃতি আছি। কিন্তু আগামী নির্বাচনে আমি যে প্রার্থী হোক না কেন, আমি অর্ধেকের উপর বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এই কারণে, কারণ ছাত্র সমাজ আমার নয়নের মণি, যুব সমাজ আমার জানের জান, আর মঙ্গল আমাদের প্রাণের শক্তি, এবং ইমাম সমাজ আমার অহংকার, এবং সাধারণ জনগণ, আমি সাধারণ জনগণের সাথে মিশে থাকি। সেজন্য আমার আগামী নির্বাচনে অবশ্যই ফলপ্রসূ হবে। এবং এইখানে ঢাকাতে যদি ইশরাক হোসেন যদি মেয়র পদে যদি অধিষ্ঠিত হয়, সে যদি অ্যা অফিস করে, তাহলে পরের ১ মাসের মধ্যে আমি কক্সবাজারের দায়িত্ব নেব। কেন? এইভাবে আমিও আইনের মারফতে আ মামলা করে হোক, যেভাবে হোক, আ গ্রহণযোগ্যতার ভিত্তিতে এবং আইনের ভিত্তিতে আমি এখানে শপথ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং জেলা প্রশাসক এবং বিভিন্ন আ আ সরকারি আ কর্মকর্তা এবং কর্মচারীকে বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আমরা যেই দিনে নির্বাচন করেছি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচন হয়েছে। সেটা অনেক কারচুপি হয়েছে। আমাদের ঘরের জমি বিক্রি করে আমি রাজনীতি করেছি এবং নির্বাচন করেছি। এই নির্বাচন আমি বৃথা যেতে দেব না। এই বলে জটিলতা আছে কিনা আপনার প্রার্থী হওয়ার ব্যাপারে? আমার কথা হচ্ছে, আমার নির্বাচনের রেজাল্ট শিট আছে। আমি রেজাল্ট শিট অবশ্যই তুলে ফেলেছি। আমি শুধু ইশরাকের প্রতি মানে তাকিয়ে থেকেছি এই কারণে। কারণ ঢাকাতে যদি সেই গত নির্বাচনে, আমাদের আগের নির্বাচনে সে যদি মেয়র হয়, আমি তো এই যে মানে আ ২৩ সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। তাহলে আমারটা একটু ফলপ্রসূ হবে না? আমারটা কার্যকর বেশি হবে না? আচ্ছা দাদা, আপনি তো কক্সবাজারের জন্য এই ৩ নম্বর প্রার্থী হয়েছিলেন। ৩ নম্বর প্রতিনিধি হয়েছিলেন। আপনার উপরে আরেকজন ছিল। আপনি কি আসলে যে এটা কি আপনি আইনিভাবে এ মেয়র হতে পারবেন? এই বিষয়ে এইটা হচ্ছে আমাদের যিনি নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক। সে বলতে গেলে আরেক দূষর। যিনি সরাসরি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, সেটা হচ্ছে আরেক দূষর। তাহলে এখানে বিজয়ী প্রার্থী হচ্ছে আমি। আমাকে ঘোষণা করে নাই। কারণ আমি যে হেলমেট নিয়ে প্রতীক নির্বাচন করেছি, এই হেলমেট প্রতীকটা আ মানে ওই যে ব্যালট ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে ১ম এ ছিল আমার এই হেলমেট প্রতীকটা। ইশরাক হোসেন ঢাকা যিনি মেয়রের কালকে নাকি বসছিল, আমি এত ক্লিয়ারলি জানি না। তো উনি আসলে উনাকে তো একবার বলা হয়েছে যে উনাকে স্বীকৃতি দেওয়া হবে। তো আবার পরবর্তী আইনি জটিলতার অনেক কিছু দেখায় তারপরে কিন্তু উনাকে আবার বাধা দিচ্ছে। উনি জনতার মাধ্যমে রাজপথে মিছিল মিটিং করে উনাকে আবার কি আশ্বাস দিয়েছে। তো আপনি এই বিষয়ে ওই ইশরাক হোসেন মানে কি আসলে আইনিভাবে পাচ্ছে নাকি বেআইনিভাবে পাচ্ছে আপনার আপনার কাছে জানতে চাচ্ছি। এটা হচ্ছে সরকারের বৃহৎ স্বার্থের উপর নির্ভর করে যারা নির্বাচন করেছেন, তাদেরকে মেধা ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সৎ, ত্যাগী, সাহসী, আধ্যাত্মিক নেতা হিসাবে যদি ইশরাক হোসেনকে যদি ওইখানে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে তাকেও রক্তিম ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।